Krishnaya Ramakrishnaya Te Namaha Janani Saradam Devi Ramakrishnam Jagadgurum Pada Padme Tayo Sritva Pranamami Muhu Namaste Yatiraya Vivekananda Suraya Satchit Sukha Swarupaya Swamine Tapohane পূজ্যপাদ শ্রীমৎ স্বামী শ্রুতিশরানন্দজি মহারাজ এই মঠের অধ্যক্ষ, তাকে আমার ভূমিষ্ঠ প্রণাম নিবেদন করি। আর যারা এখানে পূজনীয় সন্ন্যাসী মহারাজ, অন্যান্য মহারাজ যে আছেন যথাযোগ্য সম্ভাষণ, বিশিষ্টজন যারা আছেন তাদেরও যথাযোগ্য সম্ভাষণ। আর আপনারা বিশেষ করে এখানে যারা রামকৃষ্ণ সারদা বিবেকানন্দ ভাবানুরাগী, আমাদের কি বলবো, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স, ঠিক আছে, অত্যন্ত সবাইকে আমাদের বিশেষ শুভেচ্ছা, অভিনন্দন, নমস্কার। এই ঠাকুরের তিথি পুজো 190তম দেখছেন। এটা একটা মার্কিং প্লেস, একটা ল্যান্ডমার্ক হলো ঠাকুরের যে আমরা উৎসব করি, তাতে অনেক কেন্দ্রেই 1, 2, 3 দিন, 4 দিন, আরও বেশি দিন ধরে চলে। তো এই কেন্দ্রে বহু বছর আগে, সম্ভবত 17-18 বছর হবে, তার আগে একবার আসার সুযোগ হয়েছিল, সৌভাগ্য হয়েছিল। এই প্রসিদ্ধ জায়গায় এখানে বলতে খুব সাহস দরকার, কেননা এরাই ভারতবর্ষকে স্বাধীনতা সংগ্রামে সব স্বাধীন করেছে। এখানে মাঠে অনেক ইংরেজ ব্রিটিশ অফিসার হয়তো পোঁতা আছে। তা এইসব জায়গার খুব মহিমা। তা এদের আপনাদের সকলকে বিশেষ ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন এবং নমস্কার জানাই। আপনারা ঠাকুরের এত ঘনিষ্ঠ ভক্ত, তাঁর ভাবে রীতিমতো ভাবিত এখানের মানুষ, আর প্রশ্ন করার দরকার নেই, প্রশ্নাতীত। আজকে স্বল্পকাল আপনাদের সঙ্গে কাটাবো, একটা সহজ বিষয় নিয়েছি, কেননা এই সন্ধ্যেবেলায় বাড়িতে নানা রকম ভক্তি ঝামেলা লেগেই থাকে। এখানে এসেও যদি টান টান একটা বক্তৃতা করি তাহলে একটা মাথা ধরে যাবে, তখন বাড়ি থেকে আনাসিন বলে মহারাজকে আর আনার দরকার নেই। তার চেয়ে বেটার একটু সহজ আলোচনা করা আপনাদের সামনে। ঠাকুরের কথামৃতের আলোকে ভক্তি লাভের উপায়। তা শ্রী রামকৃষ্ণ কথামৃতে ভক্তি লাভের অনেক উপায়ের কথা আছে। মূলত এটিও ভক্তিশাস্ত্রের মধ্যে আমরা ফেলে দিতে পারি। প্রাচীন যে ভক্তিশাস্ত্র যত কিছু আছে তার মধ্যে কথামৃত অপরিহার্য হয়ে আসে। আর শ্রীরামকৃষ্ণ নানা জিনিস নিয়ে সাধনা করেছেন, কিন্তু তার মূলত ভক্তি, তিনি নিজেই বলেছিলেন ভক্তের রাজা হোক, মানে শ্রেষ্ঠ ভক্ত হোক। তা তিনি তাই হয়েছিলেন। আর বিশেষত বলেছেন এই যুগে এখন ভক্তি পথ সহজ, এই যুগের উপযোগী যুগ ধর্ম যেটা, সেটা ভক্তি পথটায় সহজ হবে। কেননা এক একটা যুগে মানুষের নেচার একরকম প্রকৃতি থাকে, সেই প্রকৃতি অনুযায়ী তাদের শারীরিক শক্তি, মানসিক শক্তি, আধ্যাত্মিক শক্তির স্ফুরণ। এই যুগে এখন ঠাকুরের কথামৃতে বহু রকম আছে উপমা, যে অন্নগত প্রাণ 6 ঘন্টা পরে খিদে পেয়ে যায়, কোথায় 17-18 ঘন্টা কি করে সাধন ভজন। সেই জন্যে এখন এই ভক্তি পথ সহজ পথ, এটা সবচেয়ে শাস্ত্রসম্মত ভাবে। যত ভক্তি শাস্ত্র আছে আপনারা নিশ্চয়ই পড়েছেন বা পড়বেন, সেখানে কিছু কিছু বই বাড়িতে রাখবেন। এই প্রসঙ্গেই বলছি, এখানে আমাদের বুক সেলস তো থাকবেই নিশ্চয়ই, এত পুরনো সেন্টার। হ্যাঁ, এই দেখবেন, নাড়াচাড়া করবেন না। খুব অভিজাত উপহার হলো বই উপহার। বিশেষ করে এখন রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য এমনভাবে স্প্রেড করছে সারা পৃথিবীতে, বলতে পারেন নানা ভাষায় অনুদিত হচ্ছে, ইংরেজি ছাড়াও বহু ভাষায় পৃথিবী। সেদিক দিয়ে আপনাদের আমি অনুরোধ করব যে নিশ্চয়ই আপনারা পড়বেন এবং অন্যদের যে কোনো অনুষ্ঠানে, শুভ অনুষ্ঠানে যাচ্ছেন, এতে যাচ্ছেন বা বন্ধু হিসেবে প্রেজেন্ট করছেন, তাই একটু মানে আপনারা চেষ্টা করুন আন্তরিকভাবে বই উপহার দিতে। এবং রামকৃষ্ণ বিবেকানন্দ বেদান্ত সাহিত্য যদি দেন তাহলে আরো ভালো হবে। এটা খুব ডিগনিফাইড একটা উপহারের সুযোগ এটা।
তো সেটাও একটা প্রসঙ্গক্রমে বলে রাখলাম। ভক্তি লাভ করবেন আপনারা। তার কথামৃতে 20 পৃষ্ঠায় আমাদের উদ্বোধন প্রকাশিত যে প্রথম রামকৃষ্ণ সংঘ প্রকাশিত কথামৃত, সেটি এক খণ্ডে এখন পাওয়া যায় সমগ্র। তাতে 20 পৃষ্ঠায় খুব কয়েকটি সংক্ষিপ্ত লাইনে কয়েকটি কথা আছে, যে মাস্টারমশাই প্রশ্ন করছেন আর যে ঈশ্বরের কি করে মন হয়। বুঝতেই পারছেন এই প্রশ্ন সহজে কেউ করেন না, এটা একটা বিরল প্রশ্ন। সাধারণভাবে সবাই জিজ্ঞেস করেন, অনেক জায়গায় আমরা বক্তৃতা করতে যাই, নানা জায়গায় আসি, ভক্তরাও আমাদের ক্লোজ গ্রুপ, হয়তো 2 ঘন্টা শুনলেন কি 1 ঘন্টা শুনলেন, শোনার পরে বললেন মহারাজ আমার ওই কিছু প্রশ্ন আছে। বলেন তখন, মহারাজ এই আমার ওই বাতের ব্যথাটা করে সারে, বা এটা নয়তো ছেলের চাকরিটা তাড়াতাড়ি যাতে হয়ে যায় কোনোদিন, অথবা মেয়ের বিয়েটা। তাহলে বুঝতে পারছেন প্রশ্ন বিষয় বা প্রসঙ্গগুলো এখানে থাকে দাঁড়িয়ে। কিন্তু মাস্টারমশাই তো সাধারণ মানুষ নন। এখানেই প্রশ্ন উঠছে যে তিনি কেমন। কথামৃত পড়তে হলে এইভাবেই পড়তে হবে, যে মাস্টার মহাশয় যিনি, তিনি শ্রীরামকৃষ্ণ স্বয়ং তাদের সঙ্গে করে এনেছেন। যখন অবতার পুরুষ ভগবান আসেন, সঙ্গে আরও সব দেবতাদের সঙ্গে নিয়ে আসেন। ভাগবতও দেখবেন এরকম আছে, ভগবান শ্রীকৃষ্ণ আসছেন শ্রীকৃষ্ণ রূপে। তার আগে নারদ বর্ণনা করছেন যে এই যে গো কৌশকী, তুমি জানো কি, এই যে দেবকী, তারপরে যে যদুবংশের যারা সব আছে, নন্দগোপ, এরা গোপ পরিবারের, এরা সবাই, যশোদা, এরা সব কিন্তু দেবতা, তোমাকে মারার চেষ্টা করছে, এরা খুব সাবধান বলে কম গেলেন। তাহলে বুঝতে পারা যাচ্ছে যখন আসেন তিনি সঙ্গে, এদের আমরা ভারতীয় দর্শনের পার্শ্বদ বলি, তাদের নিয়ে আসেন। সব অবতারই আসেন, জিসাসেরও আছে, অ্যাপোস্টল বলে, তাদের সঙ্গে নিয়ে আসেন। কেননা তার যে মিশন, তার যে কাজ, তার যে ব্রত, যে জন্য আসছেন, সেটা কার্যোদ্ধারের জন্য তাদের দরকার। তারা বিরাট স্পিরিচুয়ালি এলিভেটেড সোল, তাদের নিয়ে আসেন সঙ্গে করে। ঠাকুরও ব্যতিক্রম নয়, এনেছেন বিরাট অবতার সঙ্গে করে। তো তারা সঙ্গে করে সব এনেছিলেন। তার মধ্যে মাস্টারমশাই প্রশ্ন করছেন আর শ্রীরামকৃষ্ণ তার উত্তর দিচ্ছেন। এই যে এইটুকু ঘটনা, এটা কিন্তু দুজনের সাধারণ কথোপকথন নয়। আজ থেকে প্রায় 5000 বছরেরও আগে একদিন শ্রীকৃষ্ণ ভগবানকে প্রশ্ন করেছিলেন গীতায়। অর্জুন কতগুলো প্রশ্নের উত্তর উনি দিয়েছেন, একটা দুজনের মধ্যে ডায়ালগ, কথোপকথন মাত্র, এবং সেটাও হচ্ছে বিরলে, শুধু দুজন আছেন সেখানে, সেই ব্যাসদেব সেটা যোগ বলে শুনছেন আর সঞ্জয় বর্ণনা করছেন। কিন্তু দুজনের কথোপকথন, সেই কথোপকথন এমন হয়েছে যে তিনি অর্জুনও অসাধারণ, তিনি আধ্যাত্মিকভাবে উন্নত না হলে শ্রী ভগবানের কাছে গীতা শোনার মতো তাঁর যোগ্যতা হতো না। তিনি যোগ্য পার্সন, আর যিনি বলছেন তিনি স্বয়ং শ্রী ভগবান, অর্থাৎ তিনি নির্বাচন করেছেন শ্রোতা। তাই যেমন ওই দুজনের কথোপকথন 5000 বছরের অতিক্রান্ত হয়েও হাজার হাজার বিশ্ববিদ্যালয় পৃথিবীতে পড়ানো হচ্ছে, সেরকম আজকে কথামৃতও সেখানে পৌঁছে যাচ্ছে। কেননা দুজনের যে কথোপকথন, এই কথোপকথন শুধু দুজনের মধ্যে সীমায়িত নয়, এটা কোটি কোটি মানুষ অনাগত কালে, আমরা তো শুনছি এখন সবে 127, 25, 26, 27 বছরের রামকৃষ্ণ মানুষ, কিছুই না। আমরা তো জাস্ট বড় হয়নি এখন, এই যে বিরাট মুভমেন্ট এসছে রামকৃষ্ণ বিবেকানন্দ মুভমেন্ট, এটা কিছুই না এই সময়। এর মধ্যেই আমরা দেখছি কি প্রভাব, কত কেন্দ্র, শাখা কেন্দ্র, উপকেন্দ্র, কত রকম হচ্ছে দেশে বিদেশে, বহির্ভারতে অজস্র জায়গায়, এবং ভাবপ্রচার পরিষদে ছড়িয়ে যাচ্ছে দস্তুর মতো ভালো ভালো, স্লোলি অফকোর্স, কিন্তু স্টেডি, দুমদাম করে হচ্ছে না ঠিকই, কিন্তু এরকমভাবেই ছড়াচ্ছে। তাহলে এই যে কথা দুজনে, এই কথোপকথন নিশ্চয়ই খুব গুরুত্ব। তাতে অনাগতকালে হাজার হাজার বছর এই কথোপকথন লোকে শুনবেন। সুতরাং মাস্টার মশাইও যেমন অর্জুন শুনেছিলেন একদিন, তিনি সাধারণের মধ্যে পড়েন, বোঝাই যাচ্ছে। তো সেখানে তিনি প্রশ্ন করছেন, মাস্টার দেখুন এখানে আরেকটা জিনিস শেখার আছে, মাস্টার মানে নিজেকে গোপন রাখছেন। তিনি বারবার লিখতে পারতেন, তার শরীর থাকাকালীনই পাবলিকেশন হয়েছে রামকৃষ্ণ এই কথামৃত, কিন্তু তিনি কোথাও নিজের নাম বলেননি। আমি যে শ্রীরামকৃষ্ণ ভগবান এসেছেন তার সঙ্গে ছিলাম, কোথাও বলেন। উনি বলছেন মাস্টার নিজেকে গোপন রাখছেন। এটা একটা শিক্ষণীয় বিষয়, কথামৃত পড়লে এইভাবেই পড়তে হবে, যে নিজেকে গোপন রাখছে, এটা কম কথা না। শ্রীম, মাস্টার, মণি, কোথাও যেখানে শ্রীরামকৃষ্ণ আর উনি একাই আছে, দুজনেই আছেন আর কেউ নেই, সেখানে একজন ভক্ত নিজের নাম বলছেন, কত ক্রেডিট হতো যে আমি আছি, একমাত্র ঠাকুরের সঙ্গে আমিই ছিলাম, সেটাও বলছেন।
এখানেও শিক্ষা আছে। এই ছোট ছোট জিনিসগুলো দিয়ে আমরা শিখতে পারি। শুধু গড়গড় করে পড়েছেন, পড়ে গেলাম, এটা ঠিক নয়। অনেকেই বলেন কথামৃত পড়েছেন, প্রশ্ন করলো, হ্যাঁ পড়েছি মহারাজ, তাছাড়া আমার ওই কম্পিউটার সব আছে আমার বাড়িতে। আমরা আছে, সব আছে মানে আপনি পড়েন না। তখন হেসে ফেলেন, বলে হ্যাঁ বলে পড়া হয়নি, পড়বো। সেরকম না, পড়তে হয়। এইটুকুর মধ্যেই অনেক জিনিস শেখা যায়। সেখানে মাঝখানসাহের প্রশ্ন ঈশ্বরে কি করে মন হয়, এখানে যে কয়েকটি মাত্র কথা শ্রীরামকৃষ্ণ বলছেন, যারা কথামৃতের ওপরে আমাদের অথরিটি, আমাদের সঙ্গের ভালো ভালো বড় বড় সাধু, যেমন ধরুন পরম পূজ্যপাদ স্বামী ভূতেশানন্দজি মহারাজ, বিকাশানন্দজি মহারাজ ছিলেন, আরও অনেকেই ছিলেন, আছেন এখনো। প্রভানন্দজি একজন গবেষক, ঠাকুরের জীবন, তিনিও। তারা বলেন যে এই কয়েকটি লাইনের মধ্যেই সমগ্র কথামৃতের ছাপ পড়েছে। গৃহস্থ ভক্তদের কি কর্ম, সেটার একটা রিফ্লেকশন এই কয়েকটি শব্দের মধ্যেই হয়েছে। সেই লাইনগুলি খুব সোজা, সহজ করে শ্রীরামকৃষ্ণ তার উত্তর দিচ্ছেন। শ্রীরামকৃষ্ণ ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয়, এটি হলো প্রথম কথা। নাম গুণগান কেন? নাম গুণগানের মধ্যে দিয়েই আপনারা অনেকে হয়তো দীক্ষিত আছেন, তো নাম গুণগান করাটা কি? ভগবানের নাম করা। তো সেই নামটুকু আমরা যারা দীক্ষিত আছেন, মন্ত্র দীক্ষা এই সদ্গুরু, এত বড় মহান ধর্মসঙ্গে সদ্গুরুর কাছ থেকে এই যে একটা পবিত্র মন্ত্র ভগবানের লাভ করছেন, সেটা একটা বিরাট জন্ম জন্মান্তরের সৌভাগ্য বলে আমরা মনে করি। কাজেই আপনারাও নিশ্চয়ই সেইভাবে লাভ করেন। তো এই দীক্ষিত নিশ্চয়ই এখানে অনেক আছেন, তো সেটাও তো নাম। আর যদি জপ করছেন, সেটা ভগবানের নামই আপনারা করছেন। তাছাড়া সমবেতভাবে একাকী, এই এত সুন্দর মন্দির আছে, এখানে সব বনেদি পরিবারের ভর্তি, আপনারা নিজেরা করতে পারেন, বাড়িতেও করতে পারেন। বড়দের শুনলে ছোটরাও শুনবে, শিখবে, কারণ পরবর্তী জেনারেশন তারাও বড়রা করলে সেটা ফলো করে। এটা একটা স্বাভাবিকভাবে ছোটদের শেখানোর জন্য এটা একটা উপায়, বড়রা করবেন। এই সকালেই এতে বলছিলাম, মেদিনীপুর আশ্রমে আমি ছিলাম 2 দিন। এখানেই অ্যাকচুয়ালি আসার কথা ছিল 28 তারিখ, কিন্তু আসতে পারিনি, ওরা আমাকে মাঝখানে টেনে নিয়েছে। তো ভালো লাগতো, এলে আরো 2 দিন থাকতাম। এখানে বলছিলাম যে বাচ্চারা অনেক সময় কি করে, এই আচরণ, এই কথা বলতে বলতেই আমি একটু সরে এসে এগুলো বলছি। যে একজন মা গোলপাটকে এসে বলছেন, বাবা এই প্রণাম করো মহারাজকে। তো ছেলেটা তাকাচ্ছে মায়ের দিকে, কিন্তু করছে। এখন কি মা, আমি কিছু বলছি না, আমি দেখলাম মজাটা। তো মা করলে হবে কি, মায়ের সেই গয়নাগাটি যন্ত্রপাতি লাগানো, নানা রকম সাজগোজ করেন আপনি, এইসব নিয়ে তিনি যদি প্রমাণ করেন, তাহলে সব সাজগোজ নষ্ট হয়ে যাবে, তিনি নিতে পারবেন। জানি মা তার কত কিছুই না, 30 বছর বয়স। বাবা করো। আমি তখন মাকে বললাম যে আপনি বারবার ওকে প্রণাম করা বলছেন না, আপনি করলেই তো। যে মেদিনীপুরে আমি কালকে বললাম যে সকাল থেকে দেখলাম কয়েকজন মায়েরা প্রণাম করছেন, সঙ্গে সঙ্গে বাচ্চারা ওখানে বেশ কয়েকজনকে দেখ, এটা তো শিক্ষা। এই জন্য আপনারা এটা কথা প্রসঙ্গে আমি একটু সরে এসে বলছি, আপনাদের কি খারাপ লাগছে? ভালো লাগছে? এটা দেখবেন, কারণ আপনারা সব গুণী মানুষ, আমি খুব সাধারণ, সেই অর্থে বক্তা না, একটু কথা বলি আপনাদের সাথে। তো সেখানে ওখানে দেখছি, মেদিনীপুরে দেখলাম কতজন এরকম করছেন, বাচ্চাগুলো সঙ্গে সঙ্গে নিচ্ছে এরকম করছে, মা করছেন। ভক্তের জায়গায় মেদিনীপুর মানে তো জানেন, দুটো মেদিনীপুরে বিরাট অবদান। রামকৃষ্ণ সঙ্গেও প্রচুর সাধু জয়েন করেছেন এই আপনাদের মেদিনীপুর। হ্যাঁ, তো সেখানে করছে। আমি তাকে বললাম, তখন তিনি একটু লজ্জা পেলেন, কিন্তু আলটিমেটলি করলেনই না, তিনি গোলপার্কের কথা বলছেন। ওইখানে ওরকম কলকাতায় ওই রকম তো অনেকে আছেন এইরকম ধরনের, তাতে শিখবেন। এটা চাইল্ড সাইকোলজির কথা সকালে বললাম, আপনাদেরও বলছি। খুব ছোট্ট একটা বাক্যে জেনে রাখুন, শিশু মনস্তত্ত্ব কি। শিশুরা যদি আপনি 100টা উপদেশ দেন, হ্যাঁ, অনেক ভালো বাড়ির আপনাদের মতো অভিজাত বাড়ির অনেক শিশু আছে, যেটা মা বা বাবা বলবেন, বা বড়রা বা মহারাজরা, তারা খুব আমাদের কাছে ক্লোজ আসেন, হ্যাঁ, তারা শোনে। কিন্তু আমি একটা কমন শিশু মনস্তত্ত্বের কথা, বিরাট মনস্তত্ত্ববিদরা বলেন, আমিও বহু বছর এসব পড়ছি, তো তাদের মোটিভেট করা, প্যারেন্টসদের, টিচারদের, স্টুডেন্টদের, বলছে একটা সেন্টেন্সে যে শিশুদের যদি আপনি বলেন 100টা উপদেশ দেন, একটাও না শুনতে পারে, সেটা তাদের অপরাধ না, এটা একটাও না শুনতে পারে। কিন্তু যদি আপনি একটা আচরণ কিছু তার সামনে করেন, সে 100 ভাগ সেটা অনুকরণ করবে। বুঝতে পেরেছেন?
100 ভাগ কিন্তু অনুকরণ করবে, কারণ আপনি করছেন, ও চাইবে আপনি ভরে উঠবেন, বলবে আমি মা তোমার আগে আমি উঠে পড়ছি। এটা তাদের নেচার, এটা স্বাভাবিক। তো মাস্টারমশাইয়ের প্রশ্নের উত্তরে ঠাকুর যে কটি কথা বলতেন তার প্রথম হলো ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয়। এটা একটা বিরাট সুযোগ। এই কথাটি যথেষ্ট। এই কথার মধ্যে কতবার যে আছে তার ঠিক নেই, আপনি হত্যা করতে পারবেন। কিন্তু এইটুকু কথা, নাম গুণগান মানে নাম ধরে ডাকায় ভগবান প্রবুদ্ধ হন। দীক্ষার মন্ত্র জপ করছেন, তিনি জেগে উঠছেন আপনার মধ্যে, আপনার অন্তরেই আছেন। তিনি বাইরে থেকে কাউকে ইনজেক্ট করতে হবে না, কোথাও ইনফিউজ করতে হবে না, আপনার থেকে স্বর্গ থেকে নেমে এসে ভগবান ঢুকবেন তা না, একদম ইট ইজ উইদিন। ডিভিনিটি ইজ উইদিন, আপনার মধ্যেই আছে। দেবতা ঘুমিয়ে আছেন, মহাসিংহ আমাদের মধ্যেই আছেন, শুধু আমরা বুঝতে পারছি না। এইটুকু, ওই বোঝাটি বোধ কি করে হবে, এটা একটা উপায় বললেন, ঈশ্বরের নাম গুণগান। এমনি করে অনেক কথা আছে, নাম গুণগান করতে অনেকে মুখেও বলতে পারেন। ধরুন কেউ বললেন একটি সুন্দর শ্রুতি বাক্য, পূজ্যপাদ ভূতেশানন্দী মহারাজ স্মরণ করতেন, প্রায় বলতেন অন্যদের, সেটা শাস্ত্রে কথা বলে থাকেন। শাস্ত্র আমি ব্যাপক অর্থে ব্যবহার করছি, যে আবৃত্তি সর্বশাস্ত্রাং বোধাদপি গরীয়সী। কোনো জিনিস আবৃত্তি করছেন, আপনি চণ্ডী জানেন, আমি ওই চণ্ডী জানো, হ্যাঁ জানি। দেবী প্রপন্নার্থী ঘরে প্রসিদ্ধ ত্বং স্বাহা, হ্যাঁ জানি। গীতা জানেন না, হ্যাঁ জানি। এই শিবের ধ্যান মন্ত্র জানেন, জানেন। বলছে এটা জানা হলো, জানাটা কি, এইটির অর্থ শাস্ত্র নির্দেশ যে আবৃত্তি সর্বশাস্ত্রাং বোধাদপি গরীয়সী। আপনি জানেন, তার চেয়ে শ্রেষ্ঠ কি, শ্রেষ্ঠতর হলো আবৃত্তি। আপনি যেই কোনো জিনিস একটা আবৃত্তি করছেন, যখন ধরুন আপনি জানি দেবী প্রপন্নার্থী হরে প্রসিদ্ধ, কিন্তু আপনি পাঠ করছেন দেবী প্রপন্নার্থী হরে প্রসীদ প্রসীদ মাতার জগতোখিলস্য প্রসীদ বিশ্বেশ্বরী পাহি বিশ্বং ত্বমীশ্বরী দেবী চরাচরস্য। এই যে পাঠ করছেন, এতে একটা প্রভাব শরীর মনে পড়ে, অনেক রোগ দূরীভূত হয়, মানসিক রোগ দূরে যায়, ছুটে যায়। শরীর মনে একটা তেজ, কার তেজ, ওই দেবতার তেজ আপনার সঞ্চারিত হয়। তাই আবৃত্তিকে এত গুরুত্ব দেওয়া হয়েছে শাস্ত্র, তাই এটি শাস্ত্রগত। এটি ভূতেশানন্দী মহারাজ প্রায় উল্লেখ করতেন। সেই উনি দীর্ঘকাল যোগদানে থাকতেন, ঠিক আরতি ঘন্টা পড়ার আগে 1 ঘন্টা ওইখানটায় উঠোনে বসে, অনেকে হয়তো সাক্ষী আছেন, ওখানে চেয়ারে বসে, অন্য সব কাছে মায়েদের সংখ্যাই সবসময় বেশি হয়, নিশ্চয়ই এখানেও তাই আছে। তারা বসে প্রশ্ন করতেন আর মহারাজ উত্তর দিতেন, মানে ঘরোয়াভাবে। তো মহারাজের পায়ের কাছে বসতেন। এটা বললেন, তবে এখনকার দিনের সুবিধে আছে, তখন ক্যাসেটের যুগ, ক্যাসেটেও শোনা যায়, এতে শোনা যায়, অনেক রকম সব আছে সিডিতে, কিন্তু ক্যাসেটে শুনলেও এটা করতে হয়। এত সব বলার পরেও এক ভদ্রমহিলা মহারাজের পায়ের কাছে ভক্ত তাঁর, তো তিনি জিজ্ঞেস করলেন, মহারাজ ও শুধুমাত্র ক্যাসেটেই শুনলে হবে না? এত বলার পরেও শাস্ত্রবাক্য শোনান। তখন মহারাজ বললেন, হ্যাঁ তাহলে ক্যাসেটের মুক্তি হবে। সহজভাবে উনি উত্তর দিতেন, মৃদু হেসে এমন সুন্দর করে উত্তরটি দিতেন, এটা শাস্ত্রভিত্তিক উত্তর, একদম বেস্ট অন শাস্ত্র। এবং কি কথাটি খুব মজা লাগবে, আর মজা লাগলে সেটা ধরে রাখবে। এই ধরে রেখেছে বলে এত বছর পরে আমি বলছি, অবশ্য আমি প্রশ্ন করিনি, করেছেন কোনো মাদা। তো যাই হোক, এরকম ধরনের উনি সহজ করে বলতেন। তাই ঠাকুর বলছেন সর্বদাই সত্যি। সর্বদা মানে ট্রেনে উঠছেন, ধরুন যাচ্ছেন, সেখানে জিনিসপত্রের দিকে খেয়াল রাখতে হবে, চুরি হয়ে যেতে পারে, কিন্তু তার মানে কি করবেন না। তাই একজন জিজ্ঞেস করছেন, মহারাজ আচ্ছা যখন ট্রেনে যাই তখন কি স্মরণ মরণ করবো? তখন তো মনে থাকে না। তখন মহারাজ আবার প্রতি প্রশ্ন একে বলে, আরেকটা প্রশ্ন করে উত্তর দিচ্ছেন। মহারাজ প্রতি প্রশ্ন করলেন, ট্রেনে যখন যাও, ট্রেনে গেলে মনে থাকে না যে ভগবানের স্মরণ করো, ট্রেনে যখন যাও তখন খাওয়ার কথা মনে থাকে না। তখন খুব চোখ চকচক, হ্যাঁ মহারাজ, হ্যাঁ কি বলার অপেক্ষা আছে, ভুবনেশ্বর আসছে ছানা পোড়া কিনে নিস, এই অমুক জায়গা আসছে কাঁড়া কিনে নিস, এরকম বলেন না, এই মেচেদা চক কিনে নিস, এতগুলো কিনিস, সেইগুলো খেয়াল থাকে। সবাই ধরা পড়ে গেল, যারা প্রশ্ন করছিলেন বুঝলেন এগুলো আমরা নিশ্চয়ই করি। তবে ওটা যদি পারেন, অর্থাৎ ভোগের দিকটা যদি করেন, আগ্রহ থাকে, তাহলে আপনি চেষ্টা করলে এটা হবে। চেষ্টা তো করতেই হবে, ধর্মলাভ শুধু শুধু হবে না।
আপনি সাধারণভাবে ভগবানের দরকার হবে না। জন্মের পর জন্ম, জন্ম থেকে জন্ম, জন্মান্তর, হাজার হাজার ট্রান্সমাইগ্রেশন হতে থাকবে এই জন্মান্তর, দরকার হবে না ভগবান, কিন্তু ঘুরতে থাকবেন। তা কি দরকার? ঠাকুর বলছেন কেউ বেলায় খাবে, কেউ সকালে। খেয়ে ভাত যখন হয়েছে খেয়ে নিন তাড়াতাড়ি। বুদ্ধিমান লোক তো তাই করবে, গরম গরম খাবার খেয়ে নিলাম। তো আপনি বসে থাকবেন কেন? সেই জন্যে নাম গুণগান মানে সব রকমই ইচ্ছে করলে করা যায়, সেরকম যে কোনোভাবে করা যায়। শুধু নামের দ্বারা রত্নাকরের মতো দস্যু দেখুন, যিনি একবারে দুর্ধর্ষ টাকা বহু খুন করেছেন প্রত্যক্ষভাবে, প্রচুর লুণ্ঠন করেছেন, মহাপাপ, কিন্তু তার ফ্যামিলি জানতো না। ঘটনা আপনারা জানেন, সেটা বলার এখন জায়গা না। কিন্তু শুধু নাম, একটুখানি সাধু সঙ্গ হলো, তারা এসে মারবো তো মেরে ফেলো। কিন্তু বললেন, যেগুলো রত্নাকর অবাক হয়ে গেল, এইটুকু কথায় তাদের কোনো বিকার হলো না, চেঞ্জ হলো না। এই জীবনে রত্নাকর প্রথম দেখলো যে মুনিরা যাচ্ছিলেন গল্প করতে করতে শাস্ত্র কথা বলতে, কোনো বিকার হলো না। ওই মেরে মেরে ফেলো, সব কেড়ে নেব, নিয়ে নাও, কমণ্ডলু আছে, একটা দণ্ড আছে। তাহলে চুপ করে শান্ত আছে। তখন রত্নাকরের বিবেক স্তব্ধ হয়ে গেল, সঙ্গে সঙ্গে ভাবলো কি হলো। তারপর ওরা প্রশ্ন করলেন, এই যে মহাপাপ করছো, মহাপাপ, এর ফল তোমাকে ভোগ করতে হবে, জানো তো? মহাপাপ করলো না, ফ্যামিলি সব বাড়ির লোকরা আছে। তারপরে ঘটনা আপনারা জানেন, আমি আপনারা যাচ্ছি। তো এখানে দেখুন, তাকে কিন্তু প্রতিকার ফিরে আসার পরে কোলাপস পায়ে পড়ে গেল। তখন তারা প্রতিকার চাইলেন, কেঁদে রত্নাকর প্রায় পড়ে গেছেন, অর্থাৎ অনুতাপ ইউটার্ন। কেন না? সাধু সঙ্গের ফল। তারপরে কি একটা প্রেসক্রিপশন দিলেন তারা বললেন, নাম বল, ভগবানের নাম বল। রাম একটি ভগবানের নাম, রাম তখন জন্মাননি, কিন্তু ভগবানের নাম, এই রাম নাম কর। রত্নাকরের এমন তীব্র বৈরাগ্য এলো, মনে হলো হাজার হাজার জন্ম যেন তার পেরিয়ে যাচ্ছে, পৃষ্ঠাগুলো উল্টাচ্ছে, হাজার হাজার জন্মের দিয়ে পেরিয়ে যাচ্ছে, দিয়ে আমি নতুন জীবন উত্তরণ ঘটছে, এই ফিলিংস তার হলো। তারপরে তিনি কি হলেন জানেন? একটা দুষ্কৃতি, সে দুরাত্মা, সে হয়ে গেল, তিনি পরিবর্তিত হলেন, সম্পূর্ণ ট্রান্সফর্ম হয়ে গেলেন। কিসে? মহাতপা মহর্ষি বাল্মীকি, যিনি ভগবান শ্রীরামচন্দ্রের জীবনী লিখেছেন। তার জীবনী হাজার হাজার বিশ্ববিদ্যালয়ে পড়ানো হলে চমকে যায় যে কি ভারতীয় হতে পারে বাল্মীকির জীবনে। আপনারা পড়বেন, আশ্চর্য হয়ে যান। তাহলে কি করে চেঞ্জ হলো? নামের ফল। আর তারপরে ডিরেকশনটা চেঞ্জ হলো সাধু সঙ্গে। এইটুকু বোঝা যাচ্ছে নামের মহিমা কর। এগুলো একটা নিয়ে অনেক বক্তৃতা করা যায়, আমি পরেরটায় যাচ্ছি। ঠাকুরের তার পরের বাক্যটি হলো, আর সাধু সঙ্গ, ঈশ্বরের ভক্ত বা সাধু এদের সঙ্গ করতে হয়, ভক্তি লাভের এগুলো উপায়। তাহলে ঈশ্বরের ভক্ত বা সাধু, ভক্ত মানে কি? এই যেমন আপনারা, তারপরে কি আপনারা সাধু নন? হ্যাঁ সাধু। সাধু কথাটার মানে এই নয় শুধু সন্ন্যাসীদের বোঝাচ্ছে, বৈরাগীদের বোঝাচ্ছে, তা নয়। সাধু মানে সৎ, সাধু কথাটি না। আবার সাধু আরো অন্যান্য অর্থ তো হয়, সেই অর্থে সাধু মানে আবার সন্ন্যাসী, গৃহত্যাগী, সন্ন্যাস নেই, গৃহত্যাগী বৈরাগী তারাও সাধু। এই সাধু সাধারণভাবে যে পরিত্রাণায় সাধু না, সাধু মানে যে সন্ন্যাসীদের তা না, সমস্ত সাধু লোকদের পরিত্রাণ করার জন্য, সেই অর্থে ব্যাপক অর্থে সাধু মানে আপনারাও সাধু। তো আপনারা ভক্ত, আবার ভগবানের ভক্ত। সুতরাং ঠাকুরের প্রেসক্রিপশন হলো ঈশ্বরের ভক্ত বা সাধু। এখানে ঠাকুর সাধু সৎ লোককেও বোঝাচ্ছেন, আবার সন্ন্যাসীদেরও বোঝাচ্ছেন। কারণ সন্ন্যাসীর সঙ্গ করা তার একটা ফল বিরাট। সন্ন্যাসী ব্রহ্মচারী তাদের কাছে মানুষ এলে মুহূর্তে একটা পরিবর্তন আসবেই আসবে। তার সান্নিধ্যে এলেও তাদের শরীর থেকে যে তন্মাত্রা বেরিয়ে আসে, তার থেকে যে ভাইব্রেশন হয়, চেঞ্জ হবেই, সেটা হয়। এই সাধুরা যেখানে বাস করেন, এই যে গেটে ঢুকলেন, গেটের বাইরে থাকুন, ফিলিংস অন্য। যেই গেটে ঢুকবেন, আমাদের রিমোট সেন্টার, এটা তো একটা বড় শহর, কিন্তু রিমোট গ্রামে চলে যাবেন, সেখানেও যেই আমাদের বাউন্ডারি ওয়ালের ভেতরে ঢুকবেন, আর যাই হোক একটা ফিলিংস হবে অন্যরকম। আপনি হয়তো কাউকে বোঝাতে পারবেন না, কিন্তু ঠিক ঠিক জব ধ্যান সাধন ভোজন করছেন, ধর্মজীবন চান, তার একটা অন্যরকম ফিলিংসে উপনীত হবেন, যে একটা ব্যাস অন্যরকম একটা ফিলিংস। এটা হবে কেন হয় বুঝতেই পারছেন, হবেই, আপনি বোঝাতে পারবেন না, কিন্তু বুঝবেন, অনুভব করবেন হয়। কেন? এই যে বিশেষ তন্মাত্রা এখানে সৃষ্টি হচ্ছে, এই যে এত আলোচনা, কত বছরের জন্ম, তাই থেকে দেখুন এখানে সদা আলোচনা চলছে, কত আলোচনা, কত সাধু সঙ্গ, কত সাধুরা আসছেন, কত অনুষ্ঠান নিষ্ঠা সহকারে শুদ্ধ সত্য ব্রহ্মচারী সাধুদের দ্বারা।
এই পুজো জপ ধ্যান সাধন ভজন হোম যাগ যজ্ঞ কত কি হচ্ছে, এর ভাইব্রেশনগুলো থেকে যাচ্ছে। শাস্ত্রীয় ভাষায় বলে তন্মাত্রা, সেগুলো ভাইব্রেশন থেকে যাচ্ছে। কাজেই সেগুলো যদিও তার মধ্যে যদি কেউ শুভ জায়গায় সেরকম গিয়ে, যেমন এমন জায়গায় কেউ যদি ঘুমিয়েও পড়ে, আপনারা ঘুমোবেন না দয়া করে, যদি কেউ ঘুমিয়েও পড়ে তাহলেও কিন্তু তার শরীর মনে একটা এফেক্ট করবেই। কেননা জায়গাটার পবিত্রতা সংগ্রাম স্বামী বলছে, পবিত্রতা সংগ্রাম। ছোট্ট ছোট্ট স্বামীজিরও কথা আছে ঠাকুরের কথার মতোই, কারণ একই তো, যিনি ঠাকুর তিনি স্বামীজি রূপে প্রতিভাত হচ্ছেন ভিন্ন শরীরে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেইভাবে দেখছি, অ্যাকচুয়ালি অভিন্ন। তারা তিনজনে মিলেই একটি তত্ত্ব, সেই তত্ত্ব তিনজনে মিলেই একটা বিরাট অধ্যাত্ম তত্ত্ব। সেটা মানুষ এই লেভেলে ভাবতে পারে না, বা সেই সাধন ভজন না থাকে, তাদের তিন শরীরে এসছে। এটা শাস্ত্রেও আছে এরকম ব্যাখ্যা, রামায়ণও আছে। কাজেই এখানে মায়ের কথা মানে ঠাকুরেরই কথা, স্বামীজির কথা মানে তেমনি ঠাকুর স্বামীজিও বলছেন এই কথারই রিফ্লেকশন, পবিত্র হও, শুদ্ধ চিত্ত হও। এই তো কটি শব্দ, এর মধ্যেই সেটা কি না, পবিত্রতাই ভগবান। ছোট্ট শব্দ দেখুন, স্বামীজির বল পবিত্রতাই ভগবান, দেববাণীতে দেখবেন পাবেন, পবিত্রতাই ভগবান, পবিত্র হও। সুন্দর স্বামীজির কথা দেখুন, মানুষ হলো দুর্লভ জীবন মানুষের, ঈশ্বরের বেশি প্রকাশ, সব বিষয়েই তিনি আছেন, কিন্তু মানুষের তো আর বেশি প্রকাশ। এটা ঠাকুরের কথা বলতে আছে, আমি মিশিয়ে বলছি, মিলিয়ে ঠাকুর মা স্বামী। তো সেখানে স্বামীজি বলছেন ম্যান ইজ দ্য বেস্ট মিরর, মানুষ হলো সর্বশ্রেষ্ঠ দর্পণ। কিসের দর্পণ? টু রিফ্লেক্ট গড। মানুষ হলো সর্বশ্রেষ্ঠ দর্পণ, ম্যান ইজ দ্য বেস্ট মিরর, দ্য পিওর আর দ্য ম্যান। মানুষ যত পবিত্রতর হবে, নিজের চেষ্টায় যদি কেউ পবিত্রতর করেন নিজেকে, মানুষ যত পবিত্রতর হবে, দ্য পিওর আর দ্য ম্যান, দ্য মোর ক্লিয়ারলি হি ক্যান রিফ্লেক্ট গড। তিনি তত বেশি ভগবানকে প্রতিফলিত করতে পারবেন। সম্পূর্ণ পবিত্র হন, তিনিই ভগবান। এই পবিত্রতাই ভগবান। এটাকে আমি সমীকরণটা মেলালাম, স্বামীজিরই কথা, যে গঙ্গা জলে গঙ্গা পূজা। তাহলে বোঝা যাচ্ছে যে পবিত্রতাও একটা দরকার। ভগবানের চিন্তন, ভগবানের প্রতি ভক্তি লাভ করতে হলে আপনি নাম গুণগান করছেন, আপনি পবিত্র হয়ে যাচ্ছেন। আপনি এখানে আজকে বসে শুনছেন, এটা পবিত্রতা বাড়ছে আপনার। আপনি সন্ধ্যে 4টের সময় যাচ্ছিলেন, আর এই সন্ধ্যারতে এসে আজকে এই একটা যাবো, আশ্রমে যেতে হবে, ঠাকুর উৎসব চলছে, সবই করতে হবে, চিন্তাটা চলছে। ওই চিন্তার তরঙ্গ আপনাকে কিন্তু ওই বাড়িতে থাকলেও আপনাকে এলিভেট করছে, বুঝতে পারছেন তো? করবেই, এটা করছে। আমাদের বিশেষ করে ঠাকুরমা স্বামীজির ভক্তরা, তাদের এটা হবেই হবে। সব যে কোনোভাবেই তারা থাকুন, ভগবানের চিন্তন হলেই হল। তারপরে বলছেন ঈশ্বরের ভক্ত বা সাধু সঙ্গ করতে হয়। তা ঈশ্বরের ভক্ত, আপনারা তো ভক্ত, আপনারা সবাই ভক্ত কিনা বলুন তো? বলছেন না? বলবেন, মাত্র এই কজন বলছেন? সবাই তো ভক্ত নাকি? ঠাকুর আপনাদের ভক্তের হৃদয়, ঠাকুরের বৈঠকখানা, ভগবানের বৈঠকখানা হলো ভক্তের হৃদয়। তা আপনারা সবাই ভক্ত, আপনারা ভক্ত সবাই। এই যে আপনাদের নমস্কার বিশেষ, আমাকে তাহলে আপনারা প্রার্থনা করেন যাতে আমার একটু ওরকম 10% অন্তত আপনাদের ভক্তি হয়। আপনারা ভক্ত আগেই বলেছেন, আমি তার ভক্ত নেই, আমি সন্ন্যাসী হতে এসেছি, চেষ্টা করছি। কাজেই ভক্ত আপনারা, এটা বিরাট ব্যাপার। আপনারা পরস্পর যেখানে এসে মিশছেন, সবাই একসঙ্গে বসছেন, এটা ভক্ত সঙ্গ হয়ে যাচ্ছে। ঠাকুরের কথায় এটা ভক্তি লাভের উপায় হয়ে যাচ্ছে। ভাববেন না শুধু সাধু সঙ্গ মানে সন্ন্যাসীকে না পেলে হচ্ছে না। এখানে যে গেটে ঢুকছেন, হচ্ছে জায়গার পবিত্রতা বিরাজ করছে আশ্রম, বুঝতে পেরেছেন? হ্যাঁ, যেখানেই হোক, আমাদের যে কোনো কেন্দ্র, দেশে বিদেশে যে কোনো কেন্দ্র। তারপরে এখানে যে এসে শুনছেন, এই সবার সঙ্গে মিশছেন, এটা ভক্ত সঙ্গ আপনার হচ্ছে, মানে সাধু সঙ্গ হচ্ছে, আপনার ভক্তি লাভ হচ্ছে, ভক্তি বাড়ছে। এইভাবে কি হয়? এইভাবেই হয়, তিল তিল করেই একটা বিরাট ফোঁটা ফোঁটা জল নিয়ে এই সমুদ্র, মহাসমুদ্র, তাই না? তাই অনন্ত। তেমনি অনন্ত ভগবানকে ধরতে হলে ওই এক পা হাঁটি হাঁটি পা করেই আপনাকে এইভাবেই পৌঁছতে হবে। এই সন্ধ্যেবেলায় যেখানে ছিলেন, এইটুকু সময়ের মধ্যে আপনি এলিভেটেড হয়ে গেছেন, অনেক উত্তরণ ঘটে গেছে আপনার। তাহলে এইটা করতে হয়। সাধু সঙ্গে সনামীয় সজ্জন সঙ্গতিকা, শঙ্করাচার্য বলছেন যে সামান্য স্বল্পকাল মাত্র সাধু সঙ্গ করলেই ভবতী ভবার্ণবতরণে, ভব মানে এই মাতৃগর্ভে বাস, বেরিয়ে এসে তারপরে এই একটা শিশুকাল, শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে তারুণ্য, তারুণ্য থেকে প্রৌঢ়ত্ব, প্রৌঢ়ত্ব থেকে বার্ধক্য দিয়ে দেহ
দেহান্তর প্রাপ্তি, মৃত্যু কথাটা ওই শ্লোকে নেই গীতায়, দেহান্তর প্রাপ্তি আরেকটা দেহ ধারণ। এটা জীর্ণ হয়ে গেছে, সে অ্যাক্সিডেন্টেই হোক যাতেই হোক, জীর্ণ হয়ে গেছে, একটা নতুন দরকার। একটা জীর্ণ বাড়ি হয়ে গেছে, সেটা একটা নতুন বাড়িতে বলবেন ঠিক আছে। তেমনি জীবাত্মাও তাই যায়, দেহান্তর প্রাপ্তি। এই যে চক্রটা, এটাকে বলে ভব, শাস্ত্রীয় ভাষাটা ভব। তাহলে ভব থেকে বেরিয়ে আসার উপায় কি? ঠাকুরের একটি সুন্দর নাম দেওয়া হয়েছে, ভবরোগ বৈদ্য। দেখবেন শ্লোকে আছে, শুনেছেন তো? এই শব্দ শুনেছেন আগে? আচ্ছা, ভবরোগ বৈদ্য। যেমন এমনিতে ডাক্তারি দরকার, একটু একটু জ্বর আছে, ডাক্তারবাবু কি করবো, ওই প্যারাসিটামল হাফ খান, তারা সেরে যাবে। তেমনি এই ভবরোগ বৈদ্যকে এই মন্দিরে বসে আছে, উনি ভবরোগটাকে দূর করতে পারেন। তাহলে তাকে আমরা কেন ধরবো না? এই তো কথামৃতে প্রেসক্রিপশন দিচ্ছেন। তাহলে সাধু সন্ন্যাসীর সঙ্গ করো, ভবরোগ দূরে যাবে। আপনি ভক্তদের সঙ্গ করুন, ওটা দূরে যাবে। আস্তে আস্তে সঙ্গের একটা বিরাট প্রভাব আছে। সেই জন্যে মহৎ সঙ্গ এটা খুব দুর্লভ। নারদীয় ভক্তি সূত্রে 39 সংখ্যক সূত্রে বলা হচ্ছে, দেখবেন যে এটা একটা বিরাট দুর্লভ। সাধু সঙ্গ কাছে এলেই হয় না। অনেক লোক বুঝতেই পারে না সাধু সঙ্গ করলো। ট্রেনে যাচ্ছি, অনেক সময় আমাদের প্রশ্ন করে, দেখলো অনেক ভক্ত ডক্টর রামকৃষ্ণ মিশন আজ কোথাও বাকি নেই, অনেক জায়গায়। আমি যাচ্ছি, বসে আছে, একজনকে এসে না মহারাজ আমি ওই মহারাজের দীক্ষিত আছি, মহারাজ আমি এলাম, আমি ওখানে থাকি, আমি জগদ্দলের কাছে থেকে জানেন, এইসব হয়। তবে একজন ভদ্রলোক ওখানে বসে, পাশে ভদ্রলোক মানে বোঝা গেল বিজনেস করে, চুপচাপ বসে বসে শুনছে। কিছুক্ষণ পরে আমার দিকে হাতটা বাড়িয়ে বলে, তখন ওরা উঠে গেছেন ভক্তরা, একটু ট্রেনে হয়তো স্টেশন এসছে, নেমেছেন, হাত দেখতে জানতা? হিন্দি, আমি হিন্দি অত বলতে পারি না, হাত দেখতে জানেন? নেই জানতা। আবার একটু পরে আবার জিজ্ঞেস করছে, ঘর কাহা হ্যাঁ? ঘর নেই হ্যাঁ, ছোট দিয়া। আবার মা বাবা ভাই বোন কোথায়? ওসব ছোট দিয়া। তারপর আবার প্রশ্ন করছে, শাদি করেননি? শাদি কিয়া? নেই কিয়া, নেই করেননি। তো এইসব থেকে তার আশ্চর্য অবাক হলো। কিছুক্ষণ পরে যখন আবার স্টেশন হলো, কিছু প্যাসেঞ্জাররা, ওই ভক্ত প্যাসেঞ্জাররা নামলেন, তখন আবার আমাকে সুযোগ পেয়েছে, একা জিজ্ঞেস করছে, সাহস করে আবার জিজ্ঞেস করছে, তো হাত দেখতে জানি না, আর কিছু ভদ্র নেই, বাবা মামার ভাই বোনের কাছে সঙ্গে সম্পর্ক নেই, আর শাদি নেই করেন, ক্যা ফায়দা হ্যাঁ? জীবনের ফায়দা কি? আর জীবনটার কি মূল্য রইল? তার বুঝতে পারছেন, তিনি ট্রেনে যাচ্ছেন, সাধু পেলেই কি সাধু সঙ্গ হয়ে যাবে? পারছেন? এত সোজা। সেই বোধটায় আপনাকে আগে প্রতিষ্ঠিত হতে হবে। প্রিলিমিনারি স্টেজ এগুলো ঠাকুরের প্রেসক্রিপশন। যদি না করেন, কাছে মহামানব এলেও আপনি বুঝতে পারবেন। কাজেই সাধু সঙ্গ, এখানে এত রামকৃষ্ণ সঙ্গের এত সন্ন্যাসী চারদিকে ঘুরে বেড়াচ্ছেন, এত কাজে কর্মে নানা জায়গায় যাচ্ছেন। আপনাদের তো সৌভাগ্য যে এখানে একটা কেন্দ্র আছে আমাদের, তাই না? একটি না দুটি কেন্দ্র বলে, একটা রামকৃষ্ণ মিশন, মঠ মিশন, এটা দুটো কেন্দ্র কিন্তু অ্যাকচুয়ালি, অফিসিয়ালি দুটো কেন্দ্র। ইনি মঠের প্রেস অধ্যক্ষ এবং মিশনের সেক্রেটারি মহারাজ, দুটো কেন্দ্র এখানে আছে। কাজেই বিরাট গৌরবের এই সুযোগটা আপনারা পাচ্ছেন এখানে থেকে। কাজেই এই সাধুসঙ্গ এটা একটা বিরাট সৌভাগ্য। কথামৃতে আমি বুঝতে একবার চেষ্টা করেছিলাম, দেখি তো সাধুসঙ্গ কতবার আছে। আমি 50 বার গুণে থেমেছি। তাহলে বুঝতে পারছেন সাধুসঙ্গ নিয়েই কত কথা আছে। যে বাবা, তিনি মা দুর্গা তার কন্যা মানে পার্বতী, তাকে জিজ্ঞেস করছেন তার বাবা, মা এই সবাই তোকে বলছে জগদম্বা এটা ওটা না রকম বলছে, তো আমি কি করে এই বুঝবো এটা? তা বাবা মেয়েকে বুঝতে পারছেন না, মেয়ে হিসেবেই ভাবছেন। তখন তিনি পার্বতী বলছেন, বাবা তুমি সাধু সঙ্গ করো। বুঝতে পারছেন? তাহলে মেয়ে পার্বতী বলেও তিনি যে চিনতে পারছেন, তাকে তা পাচ্ছেন, কিন্তু প্রেসক্রিপশনটা কি? বাবা তুমি সাধু সঙ্গ করো, তাহলেই বুঝতে পারো। তাহলে বুঝতে পারছেন সাধু সঙ্গের ফল কি? এটা সাধু সঙ্গের এতবার আছে, আরো কত কত শাস্ত্রে, ভক্তি শাস্ত্রে, অনেক শাস্ত্রে সাধু সঙ্গের যে কত মহিমা কীর্তন হয়েছে, বলে লাভ নেই। মানে বলে লাভ নেই মানে বলা অসম্ভব। এত বিস্তারিত সাধু সঙ্গের মহিমা এত কীর্তন করা হয়েছে। তো এই যে আপনারা, আমি কথা বলছি আপনাদের সামনে, কিছু ভগবত চর্চা করছি, আপনারা শুনছেন, এটাতেও সাধু সঙ্গ হচ্ছে। সাধু সঙ্গ মানে এই না শুধু আপনি লেকচার শুনছেন না, এই কথাগুলো, ভগবানের কথাগুলো আপনার কান দিয়ে ঢুকে ওটা ওই স্পেশাল ভাইব্রেশন সৃষ্টি করছে। কি ফল?
ওই কথাগুলোই সাধু, যে শব্দগুলোও সাধু। এই কৃষ্ণযাত্রার গানে দেখেছেন, কৃষ্ণযাত্রার কালাম কত সুন্দর এই বিষয় আছে। কৃষ্ণের নাম করছেন, কানের ভিতর দিয়া মরণে পশিল গো, আকুল করিল মম প্রাণ। আছে না? কানের ভিতর দিয়ে কৃষ্ণ নাম ঢুকে প্রাণকে আকুল করছে। কেন? ওটা ভগবানের নাম। কাজেই এই সঙ্গ, এই যে ভগবানের নাম, এটার মহিমা কীর্তন বহু শাস্ত্রে বলা হয়েছে। শ্রী মা, আপনারা জানেন, ঠাকুর তবু নাম এবং সুন্দর হাতের লেখা তার ছিল, যদিও লেখাপড়া করেননি ওই দিক দিয়ে আনুষ্ঠানিকভাবে। সেই লেখাপড়া যাকে বলে প্রাইমারি স্কুলে যাননি, তার আগে পাঠশালা ছিল ব্রিটিশ মিডিয়াম, তাতে একটু সামান্য কদিন গিয়েছিলেন। কিন্তু তার হাতের লেখা নিজের চেষ্টায় অসাধারণ সুন্দর ছিল। তার বাবারও হাতের লেখা অরিজিনাল শব্দের মঠ সংরক্ষিত আছে আর্কাইভে, তা সেগুলো মিউজিয়ামে কিছু রাখা আছে, আপনারা দেখতে পারেন বেলুড় মঠে। তো এখানে মা কিন্তু নিজের নামও লিখতে পারেন। এখন বহু ডক্টরেট করা মেয়েও এভাবে উপমা দিতে পারবেন না। মা সহজ কথায় খুব সহজভাবে উপমা করেন, যেমন ঠাকুর সহজ কথায় সহজ উপমা দিচ্ছে, মায়ের কথাগুলো তেমনি সহজ করে বলছেন। স্বামী যেহেতু দেশে বিদেশে নানা জায়গায় বিরাট আচার্য হিসেবে যুগ থেকে যুগান্তরে, দেশ থেকে দেশান্তরে হাজার হাজার বছরের ফুট দিচ্ছেন, তার বলাগুলো অন্যরকম হতে পারে, কিন্তু সেগুলোর মধ্যে দিয়ে আমাদের ঠাকুরকে বুঝতে হবে। তাই স্বামীজিগুলো ডায়নামিক স্পিচ, অসাধারণ। কিন্তু এরা বলছেন, মা স্বামীজি দেখবেন, মা ঠাকুর সহজ কথা একবারে সহজ করে বলছেন। সহজ মানে কি বলছেন? একবারে সিম্পল, এমন ভ্যালু নেই তা নয়। রবীন্দ্রনাথের একটা কথা আছে সুন্দর, সহজ কথা, উচ্চ তত্ত্বগুলোকে সহজ করে বলছেন ঠাকুর, তাই না? ঊনবিংশ শতাব্দীর বিরাট লোকরা চমকে যেতেন যে আমরা আচার্য, আমরা বিরাট বিরাট সঙ্গের একটা ব্রাহ্ম সমাজ গিয়ে আচার্য, লন্ডনে গিয়ে কোথায় রানীর সঙ্গে আমরা লেকচার দিচ্ছি, বসছি, কাজ করছি, আর বিভিন্ন দেশে বক্তৃতা করছি, আমরা ব্রাহ্ম সমাজের লিডার। তারাই বলছেন আমরা একটা অশিক্ষিত গ্রাম্য মানুষ, একটা পুরোহিতের বৃত্তি নিয়ে এসে তার তলায় ঘন্টার পর ঘন্টা বসে কি করে আশ্চর্য হয়ে দেখি যে আশ্চর্য কথা শুনছি, কি করে এটা হতে পারে? আমাদের মধ্যে এত পড়াশোনা করা লোক এলো, কিন্তু তার কথাগুলো আশ্চর্য শক্তিশালী, বিরাট সম্মোহনী শক্তিতে যেন আমাদের আকর্ষিত করে রাখেন। একে দেখে মনে হয় আমরা এতদিন ধর্মকর্ম করতাম, সেগুলো ধর্মকর্ম করতাম না, এতদিন আমরা গুন্ডামি করে বেড়াতাম। ব্রাহ্ম সমাজের বড় বড় লিডারদের এই কথা দেখুন, তার রেকর্ড আছে। কিন্তু সেখানে বলছেন আমরা সামনে দেখছি যাকে, তিনি স্বয়ং ধর্মস্বরূপ বলে মনে হচ্ছে, অবতার তিনি ভগবান, এটা সবাই বুঝতে পারেন, কিন্তু তাকে মনে হচ্ছে তিনি ধর্মের স্বরূপ, দ্য ভেরি পার্সনিফাইড ফর্ম অফ ধর্ম, তিনি সামনে বসে আছেন। এইরকম ধরনের ঘটনা তার কথার মধ্যে আছে। তাই সাধু সঙ্গ আর কি, মায়ের একটি ছোট্ট উপমা, খুব সুন্দর, ছোট্ট কিন্তু খুব সুন্দর। আচ্ছা, আমার বোধহয় সময় হয়ে এসছে, আর 4 মিনিট আছে। তো সেখানে যা একটুক্ষণ হলো, মায়ের উপমাটি খুব সুন্দর। মা বলছেন জলের গতি সর্বদা নিচের দিকে। উপমা দেখুন, একটা উপমা দিচ্ছেন, তার সঙ্গে আসল তত্ত্বটি বলছেন। কেন এত সহজ করে? হ্যাঁ, রবীন্দ্রনাথ যেটা বলছে, সহজ কথা সহজ করে বলা সহজ নয়, সহজ কথা বলতে হলে সহজ হতে হয়। সহজ হলো একটা স্পিরিচুয়াল স্টেট, একটা অবস্থান, সেইখানে যেতে হবে, তবে সহজ কথা বলা সম্ভব। ঠাকুরের কথাগুলোর মধ্যে সহজ করে কেউ বলুন। মা তো লেখাপড়া করেন, কিন্তু বাণীগুলো দেখুন, কথাগুলো বাণী হয়ে গেছে। কোটি কোটি মানুষ গোটা পৃথিবীতে, জার্মানি, ফ্রান্স, কানাডা, হল্যান্ড, বিভিন্ন দেশে পড়ছে। তাহলে বুঝে দেখুন কি ব্যাপ্তিতা। ছোট্ট ছোট্ট কথা বাণীতে রূপান্তরিত হয়ে গেছে, ভগবতীর বাণী। কেন? ব্রহ্ম দৃষ্টি থেকে বলছে, জাগতিক বিদ্যা থেকে না, ব্রহ্মবিদ্যা থেকে তাঁর এই কথাগুলো বেরিয়ে আসছে, তাই তাঁর কথাগুলো বাণীতে রূপান্তরিত হয়েছে। তা এখানে মা বলছেন জলের গতি সর্বদা নিচের দিকে, মানুষের মনের গতিও সর্বদা নিচের দিকে। উপমাটা দেখুন কত সুন্দর। জলের গতি নিচের দিকে, মানুষের মনের গতিও সর্বদা নিচের দিকে, কিন্তু সূর্যের প্রখর তাপে সেই নিম্নগামী জল সেটা বহু ঊর্ধ্বে ওঠে। যখন উঠে জানেন একবারে বিশুদ্ধ জল হয়ে, সেই জল যখন আবার নেমে আসে, তখন হাজার হাজার মানুষের কল্যাণে সেটা কাজে লাগে।
তেমনি মানুষের মন যদি সাধু সঙ্গ করে তাহলে সাধু সঙ্গের ফলে সেই মন ঊর্ধ্বগামী হয়, যে সেই মন যখন নিচে নেমে আসে তখন হাজার হাজার মানুষের কল্যাণ করে। সুন্দর না উপমাটি? যাক, আপনাদের কাছে এই যে সামান্য সময়, 7:30 তো শেষ করে দেবো, তাই না? হ্যাঁ, আমরা 7:30 শেষ করছি, আর 2 মিনিট। তো একটু আপনাদের সঙ্গে কিছুক্ষণ কাটিয়ে এই পবিত্র ভূমিতে আমাদের তীর্থ, আমাদের সেন্টারগুলো মানেই কিন্তু ভাববেন তীর্থ, সব কেন্দ্রই আমাদের তীর্থ, শ্রীরামকৃষ্ণ তীর্থ। তো সেখানে এই পবিত্রতা বিরাজ করছে। এখানে যে শুভ সন্ধ্যায় আপনাদের সঙ্গে কিছুক্ষণ কাটালাম, এটা আমার এত আনন্দ হলো, নিজেকে ধন্য মনে করছি। একটা কিছু এই আপনাদের মজার কথা বলে শেষ করে দিই। একটা, যেমন বললাম ভূতেশানন্দ মহারাজ, একটা ভক্তদের কতগুলো জিনিস সব সময়, এমনি অনেক জিনিস আরো আছে তার সঙ্গে, কিন্তু কতগুলো কমন অ্যাসপেক্ট, সেগুলো আমি দ্রুত বলে দিচ্ছি আপনাদের, সেগুলো আপনারা মনে রাখবেন। যে ভক্ত হতে হলে আপনাদের নাম গুণগান দরকার, সাধুসঙ্গ দরকার, শ্রদ্ধায় প্রত্যেক দিন এই আপনার আদর্শের অভিমুখী কিছু গ্রন্থ পড়তে হবে। যেটা খুশি পড়লেন, আজকে একজন মহাপুরুষের কোনো বাণী পড়লেন, কালকে একজন আরেকজন, এরকম বলেছে। আপনি একটা ভাবে স্টিক করে থাকতে হবে, একটি ভাবকে আপনাকে ধরতে হবে, যে সেইটি গুরুদেব যেমন বলেছেন সেরকম ভাবে চলে, সেই ভাবের অনুকূলে যে গ্রন্থ, শুভ গ্রন্থ বা শাস্ত্রগ্রন্থ, সেগুলো পড়তেই হবে। যেমন ধরুন আমাদের ভাবে কথামৃত, মায়ের কথা পড়ছেন, স্বামীজির বাণী পড়ছেন, এই জায়গায় রোজ পড়তে হবে। রোজ যদি খেতে সময় পান, ঘুমোতে সময় পান, সময় বের করতে হবে, দিয়ে পড়তে হবে। নির্জন বাস, এই যে কিছুক্ষণ কাটাচ্ছেন চুপচাপ বসে, এটা নির্জন বাসের ফল হচ্ছে আপনার, এটাও নির্জন বাসের ফল হচ্ছে। আপনি তো একা আছেন সেদিক দিয়ে, তাই না? একটা জিনিসের লিপ্ত হয়ে আছে আমার মন, মগ্ন হয়ে আছে, মানে আপনি একাই আছেন, সেখানে তো অন্য কেউ নেই। এটাও একটা একদিক দিয়ে নির্জন বাস। সংযম, জিভার সংযম, এটা খুব দরকার। জিভার দুটো রোল, এক হলো আহার, খুব সংযম, এ বিষয়ে ভাগবতে বিরাট কথা আছে। আরেকটা হলো বাক সংযম, কথা খুব সিলেক্ট কথা বলতে হবে, তখন দেখবেন আপনার কথার জোর বেড়ে গেছে, আকর্ষণী শক্তিতে লোক আকর্ষিত হচ্ছে কথার এমন একটা। এই বাক সংযম, জিভার সংযম, সত্যনিষ্ঠা ঠাকুর খুব গুরুত্ব দিয়েছে। যে কোনো শাস্ত্রগ্রন্থ দেখবেন সত্যের প্রতি বিরাট শক্তি আছে। সত্যে যদি কেউ স্থির থাকে তাহলে বিরাট। অনবসাদ, প্রফুল্লতা, রামানুজাচার্য বলেছেন প্রফুল্লতা দরকার। আমার কি হবে, আমি আর কি, আমি সংসারী, এসব কখনো ভাববেন। অবসাদ ধর্মজীবনের শত্রু। কোনোভাবে ছাত্রছাত্রীদের হতাশ হতে দেবেন, হতাশা ধর্মজীবনের শত্রু। সবসময় মার্চ করে এগিয়ে যান, আমি ভগবানের, আমি ব্রহ্মময়ী বেটা, কত কথা আছে দেখবেন, শব্দ বলা যাবে না কেন। অনুদ্ধর্ষ, আনন্দে থাকবেন, প্রফুল্ল থাকবেন। স্বামী বলছেন সর্বদা প্রফুল্ল থাকবে, শীঘ্রই ঈশ্বরের নিকট পৌঁছানো যায়। ভগবদ্গীতা 2য় অধ্যায়, প্রসাদে সর্বদুঃখানাং হানিরস্য উপজাত প্রসন্ন চেতসো ইয়াসু বুদ্ধি পর্যবতিষ্ঠত। অর্থ দেখে নেবেন ওখানে, খুব বিখ্যাত কত কথা আছে। অলসতা ত্যাগ করতে হবে, এটা প্রচন্ড শত্রু। ভক্ত হতে হলে কোনোভাবেই অলসতাকে প্রশ্রয় দেওয়া চলবে না, আজীবন। সরলতা, বিস্ট্রেট ফরওয়ার্ড, মন মুখ এক পথে, ঠাকুরের ভাষায়। সেবা ভাব কিছু রাখতে হবে, একটা সেবা ভাব। ভারতের শাশ্বত সনাতন ধর্মে আমাদের এখানেও আছে, সেবা করার সুযোগ আছে অনেক। আপনি যদি নিজে না যেতে চান, স্বামীজি সুযোগ করেছেন, যারা সেবা করছেন আপনি সেখানে আপনার অর্থ উপার্জন থেকে কিছুটা দিলেন, দিতেই পারেন, আপনারা নিশ্চয়ই দেন, কিন্তু দেবেন তো কোথায় যাবে? আপনি নিজেকে রিলিফ করতে পারবেন না 500 কিলোমিটার দূরে, 200 কিলোমিটার দূরে, ওই বন্যায় জলে তলে, এখানে দিন। যদি বলেন এখানে রিলিফ, এই বিষয়ে আমাদের হবে, বা গরিবদের সেবা করছি আমরা, আপনি দিলে তো পুণ্যটা আপনার কাছে যাবেই যাবে। ধর্মের সূক্ষ্মবতী, তা দিয়ে আপনার কাছেই ওটা পৌঁছে। যাই দান করুন, আপনি সামর্থ্য অনুযায়ী দানটা করবেন। তর্ক না করা, নারদীয় ভক্তি সূত্রে 70 সংখ্যক সূত্রে আছে, বাদ না অবলম্ব, 74 সংখ্যক বাদ তর্ক করতে। ভক্ত যদি হতে চান তার ক্ষেত্রে তর্ক চলবে, তর্ক করলে আপনি সেই জায়গা চট করে ছেড়ে চলে যাবেন। বৃথা তর্কে গেলে এতটুকু আগে ভক্তি আছে বাড়াতে চান, ওটা নষ্ট হয়ে যাবে। এগুলো আমাদের সাধারণভাবে ভগবানের শরণাগত থাকা, প্রার্থনা করা। এখন একজন সাধুকে একজন জিজ্ঞেস করছেন, বড় সাধুকে, আমাদের সঙ্গের তিনি নন, কিন্তু একজন গৃহস্থ মানুষ গিয়ে বলছেন, প্রভু আমি শান্তি চাই। উনি সংক্ষেপে উত্তর দিলেন, শান্তি চাই, আমি শান্তি চাই বলেছেন তো, ইংরেজিতে বলতেন আই ওয়ান্ট পিস।
আই আর ওয়ান্ট, বাংলায় বললে আমি আর চাই, এই দুটোকে ফেলে দিন, শান্তি পড়ে থাকে। সহজ উত্তর, আমি শান্তি চাই। আমি মানে আমি ভাব, আমি অমুক, আমি হ্যাঁ তার মুসলিম পিন্ডি, এই যে আমিটা, এই আমি ডেঞ্জারাস, আপনার খাদে গিয়ে ফেলে। এই আমি যে কোথায় পৌঁছতে পারে তা ঠিক। আমি আর চাই মানে ডিমান্ড, এটা চাই, ওটা চাই, সেটা চাই, চাই 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 সারা জীবন। কি চাই তাই জানি না, তার কি রেজাল্ট তাও জানি না। তাই জন্য এই দুটোকে ফেলে দিন, তাহলেই হবে। তেমনি এগুলো হয়। একটা হাসি কথা বলে শেষ করে দিই। ভূতেশানন্দজি মহারাজজি আর গহনানন্দজি মহারাজ দুজনেরই আপনাদের কাছে খুবই পরিচিত। তাদের নাম একটা মজার কথা, পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজ আছেন পেলুমঠে, আর গহনানন্দজি মহারাজ এসে তাকে প্রসঙ্গক্রমে উনি সেবা প্রতিষ্ঠানে প্রায় 27 বছর যুক্ত ছিলেন সেক্রেটারি হিসেবে অন্যান্য দায়িত্বে। তো উনি আসছেন, মহারাজজি আছেন, ওনার সেবক আছে বলেই আমরা জানতে পেরেছি, আর মহারাজজি ওনাকে প্রণাম করতে যাচ্ছে। তো ভূতেশানন্দজি মহারাজ ওনাকে জিজ্ঞেস করছেন কেমন আছো। তো যেহেতু মহারাজ মজা করে কথা শুনেন, তাই গহনানন্দজি মহারাজ বললেন, যে লোকটা 27 বছর হসপিটালে থাকে সে আর কেমন থাকতে পারে। মানেটা বুঝলেন? খুব সহজ ছোট্ট কথা, কিন্তু কত সুন্দর। সেই জন্যে সব কিছুতে আপনি সারাদিনের কাজ কর্ম চিন্তা ভাবনা সবকে স্পিরিচুয়ালাইজেশন অফ লাইফ, আধ্যাত্মিকীকরণ কি করে করা যায় সেটা ভাববেন। আমি বলবো মজা দিয়ে আমি করি, সারাদিন মনে রাখার উপায়। তখন ট্রেনে যাচ্ছেন, বললো SMS করে দিত, ট্রেনটা ছেড়ে দিয়েছে, মাকে বললো, ও বলছে SMS করবে। আপনি SMS কথাটা শুনছেন, আপনি এক কাজ করুন, আপনি ডিস্টার্ব হবেন না। এগুলো বিদেশে বলে টেক্সট মেসেজ, আমাদের দেশে বলে SMS, সব দেশে স্যার। তো এটাকে আপনি কি করে ঠাকুরের স্মরণটা সারাদিন করবেন, এই ছোট্ট ছোট্ট দৈনন্দিন জীবনের শব্দগুলো শোনেন, সেগুলোকে আপনি আপনার মতো করে তৈরি করে নিন যাতে ঈশ্বর শোনেন। বলুন তো একবার সবাই SMS বলুন। আমি ওটাকে হলেই মনে পড়ে যায় আমার SMS মানে শ্রীরামকৃষ্ণ মহাস্বামীজি, চট করে মনে পড়ে। একজন বলছেন আপনি কি করেন, না ভাতটা দিলে আমার সময় হয়ে গেছে, এক্ষুনি ব্রেক বসে থাকবে। তার বললেন আচ্ছা আপনি যে এই RSS করি, আমি কি করেন, আমি RSS করি। ও RSS করে, আমি মনে মনে ভাবলাম, আর ওদিকে ঢুকলাম না, আমি মনে মনে ভাবলাম রামকৃষ্ণ সারদা স্বামী। আমার একজন মজা করে আমাকে জিজ্ঞেস, মহারাজ এই দেখুন লাল একটা ফোঁটা দিয়ে লেখা আছে সেল কোম্পানি কোনো MTS, আমি এটাকে কি বলবো, আমি তো করাই যাচ্ছে মা ঠাকুর স্বামী। বুঝতে পারছেন? এমনি যে কোনো ভাবে যেন তেন প্রকারেণ ভাগবত বলছেন, তসমাৎ কেনাপি পায়েন, যেন তেন প্রকারেণ তুমি মনে কৃষ্ণে নিবেশ হয়, অর্থাৎ ভগবানের মনটা নিবেশ কর। এটা আপনারা আজ থেকে যে করবেন এরকম নয়, আপনারা অলরেডি একদম এই ভক্ত হিসেবে, তমলুকের ভক্ত হিসেবে বিশেষভাবে তাইতেই আছেন। আরো জেগে উঠুন, প্রতিদিন একটা দিন যাচ্ছে দুর্লভ জীবনে, প্রতিটা দিন ইজ এ গ্রেট চান্স। একটা জীবন পাওয়া, মানুষের জীবন মানে দুর্লভ জীবন। এটা কি না, একটা জীবন পাওয়া মানে ব্রহ্ম বিকাশের আরেকটা সুযোগ লাভ করা, তাই না? সেই সুযোগটাকে প্রতি পদক্ষেপে জীবনের কাজে লাগানো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালো লাগলো আপনাদের? আর কি আসবো ভাবছেন, কি যেতে নিমন্ত্রণ চাইছেন? আসবো? খুব ভালো।